মানুষের জন্য উদাহরণ নমুনা বানিয়েছে, যে পাহাড় পর্বতকে মানুষের জন্য উদাহরণ নমুনা বানিয়েছে, যে হাওয়াকে মানুষের জন্য অক্সিজেন বানিয়েছে, যে দিনকে রাতের মধ্যে পরিবর্তন করার ক্ষমতা রাখে, যে রাতকে দিনের মধ্যে পরিবর্তন করার ক্ষমতা রাখে, যে সূর্যের আলোর মধ্যে তাপ সৃষ্টি করার ক্ষমতা রাখে, যে চাঁদের আলোর মধ্যে বৃষ্টিপাত তৈরি করার ক্ষমতা রাখে, সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এরপরে দরুদ জানাই সেই রাসূলের উপরে যাকে কোরআন আলাদা আলাদা নামে পরিচয় দিয়েছে। কখনো ইয়াসিন বলে, কখনো তাহা বলে, কখনো মুসাম্মিল বলে, কখনো মুদাসসির বলে, কখনো রাহমাতুল লিল আলামিন পরিচয় দিয়েছে। যার চেহারার কসম কোরআন সাহেবের নাম, যার রাতের কসম কোরআন সাহেবের লাইল, যার শহরের কসম কোরআন সাহেব তুসিমু বিহালাল বালাদ, যে মদিনার বাসী, আবু বকরের সাথী, মা আমিনার লাল, আব্দুল্লাহর দুলাল, সেই রাসূলের হাদিসের উপরে দরুদ জানিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেসব নিয়ামত দিয়েছেন তার মধ্যে সবচেয়ে মূল্যবান নিয়ামত হলো ঈমান। ঈমান এমন এক মূল্যবান সম্পদ যা নবী নূহ আলাইহিস সালাম নিজের ছেলে কানানের জন্য চেয়েছিলেন কিন্তু পাননি। নবী নূহ আলাইহিস সালামের 4টে ছেলে ছিল, তার মধ্যে প্রথম নম্বর ছেলের নাম ছিল হাম, দ্বিতীয় নম্বর ছেলের নাম ছিল শাম, তৃতীয় নম্বর ছেলের নাম ছিল ইয়াফির, 4 নম্বর ছেলের নাম ছিল কানান। সেই কানানের জন্য নবী নূহ আলাইহিস সালাম ঈমানের দৌলত চেয়েছিলেন কিন্তু পাননি। নবী লূত আলাইহিস সালাম নিজের স্ত্রী ওয়াহলিয়ার জন্য ঈমানের দৌলত চেয়েছিলেন কিন্তু পাননি। নবী ইব্রাহিম খলিলুল্লাহর মতো নবী নিজের পিতা আজারের জন্য ঈমানের দৌলত চেয়েছিলেন কিন্তু পাননি। আমার আপনার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা আবু তালিবের জন্য ঈমানের দৌলত চেয়েছিলেন কিন্তু পাননি। চাচা আবু তালিবের যখন ইন্তিকালের সময় হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবকে ঈমানের দাওয়াত দিতে গিয়েছিলেন, আর সেখানে আগে থেকে আবু জাহাল উপস্থিত ছিল। সে কুফরের দাওয়াত দিতে লাগলো। সে আবু তালিবকে বলতে লাগলো, আবু তালিব, সেই মউতের সময় সেই মুহাম্মাদের দ্বীনকে তুই অর্জন করতে লাগলি, মউতকে ভয় করতে লাগলি, লোক কি মনে করবে, সর্দার মউতকে ভয় করতে লাগলো। এইভাবে আবু তালিব ঈমান না এনে বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছিল। চাচা আবু তালিবের এইভাবে বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করার কারণে নবীজি খুব দুঃখিত হয়েছিল। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন কারীমের আয়াত নাযিল করেন, সূরা কাসাসের 56 নম্বর আয়াত নাযিল করেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে পছন্দ করেন তাকে হিদায়াত দিতে পারেন না, তবে আমি আল্লাহ যাকে ইচ্ছে তাকে হিদায়াত দিই। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ঈমানের দৌলত আমাকে আপনাকে দিয়েছে। আমরা সকলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5টি বিশেষ নসিহত সম্পর্কে আলোচনা করব, যাতে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে নিজেদের মধ্যে আনতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন কারীমে সূরা আসরের 7 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। রাসূল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো, ফাখুযু ওয়া মা নাহাকুম, এবং যেটা থেকে নিষেধ করেন, ফান্তাহু, সেটাকে ছেড়ে দাও, ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা কঠিন শাস্তিদাতা। এই আয়াত দ্বারা বোঝা গেল যে দুনিয়া ও আখিরাতের কামিয়াবির জন্য যেমন আল্লাহ তাআলার হুকুম ও আহকাম মেনে চলা ফরজ, অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, নিষেধ ও নসিহতের উপর আমল করাও খুবই জরুরি। তাই আজ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নসিহতের উপর আমল করার জন্য খুবই মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে সঠিক বুঝে বলার তৌফিক দান করুন, আর আপনাদেরকে সঠিক শুনে আমল করার তৌফিক দান করুন।
মুসনাদে আহমদের 2632 নম্বর হাদিস। হাদিসটি হযরত সুলাইম বিন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবেদন করে বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু উপদেশ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, 1 নম্বর, আল্লাহকে ভয় করো। 2 নম্বর, তুমি কোনো সৎ কাজকে ছোট মনে করবে না, যদিও তা তোমার পাত্র থেকে কোনো পিপাসিত ব্যক্তির পাত্রে পানি ঢেলে দেওয়া কিংবা কারোর সাথে হাসি মুখে কথা বলার মতো মামুলি কাজ হোক না কেন। 3 নম্বর, তুমি কখনো অহংকার করবে না, কেননা অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। 4 নম্বর, যদি কোনো ব্যক্তি তোমার নিন্দা করে তবে তুমি তার নিন্দা করবে না, এর ফলে নিন্দাকারীর গুনাহ হবে আর তুমি তার সওয়াব পাবে। 5 নম্বর, তুমি কাউকে গালিগালাজ করবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5টি নসিহত। এবার আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 5টি নসিহতের কিছু ব্যাখ্যা জেনে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে প্রথম নসিহত করে বললেন, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করে চলবে। এবার আল্লাহকে ভয় করার অর্থ হলো তার মহব্বতের দিকে লক্ষ্য করে এমন ভাবে জীবন যাপন করা যে আমাদের কোনো আমল যেন তার ইচ্ছের খেলাফ না হয়। এভাবে আল্লাহকে ভয় করার 3টি স্তর আছে। 1 নম্বর হলো তাওহীদ, অর্থাৎ আল্লাহকে এক বলে মেনে নেওয়া এবং কুফর ও শিরক থেকে বেঁচে থাকা। 2 নম্বর, গুনাহ বর্জন, অর্থাৎ যেসব কাজে গুনাহ হয় সেসব কাজ ছেড়ে দেওয়া। 3